হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 16ই মে। আমরা সোসাইটির কয়েকজন বন্ধু মিলে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হই। বর্ধমানের কাছাকাছি রসুলপুর নামে একটি জায়গায়, একটা রিসর্টে যাওয়ার আগে আমরা মাঝখানে একটুখানি ব্রেকফাস্ট সেরে নিই, কারণ সকাল 8টা নাগাদ বেরিয়েছিলাম। মাঝখানে একটা ছোট্ট হল্ট করে এবং সেখানে ব্রেকফাস্ট সেরে আবার রসুলপুরের উদ্দেশ্যে রওনা হই। কলকাতা থেকে রসুলপুরের এই রিসর্টটির দূরত্ব বাই রোডে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। ট্রেনেও আপনারা আসতে পারেন। আচ্ছা, গ্রামের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। ট্রেনে করে আসলে রসুলপুর স্টেশনে নেবে, ওখান থেকে জাস্ট টোটো করে 2-3 মিনিটের রাস্তা। আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাই। জায়গাটা ভীষণই সুন্দর, সবুজ গাছপালা ভর্তি, এবং এখানে কিন্তু পিকনিক স্পটও আছে। আপনারা চাইলে শীতকালে অনায়াসে পিকনিক করতে আসতে পারেন। তবে এখানকার কিন্তু ঘুরতে আসার টাইম হচ্ছে ভালো কিন্তু শীতকালই। গরমকালটা ভীষণ গরম থাকে, শীতকালটা এবং ম্যাক্সিমাম মার্চ মাস অবধি আপনারা চাইলে, জানুয়ারি টু মার্চ, আর ওইদিকে নভেম্বর ডিসেম্বর, এই মান্থটা কিন্তু খুব ভালো সিজন আছে। এখানে কিন্তু বেশ কিছু ঔষধি গাছ আছে এবং সাথে ছোট ছোট খাঁচার মধ্যে এরা নানান ধরনের পাখি, পরিযায়ী পাখি, তারপরে টার্কি, রাজহাঁস, নর্মাল হাঁস, হনুমান, ছোটো ছোটো বাঁদর, এরকম অনেক কিছু পশু পাখি এরা মানে এখানে রেখেছে। এখান থেকে রিসেপশন থেকে কিন্তু আমাদের হোটেল রুম অবধি কিন্তু ওরা টোটো প্রোভাইড করে। টোটো করে আপনারা অনায়াসে যেতে পারেন। আচ্ছা, এটা কিন্তু পার ডে হিসাবে ওরা ভাড়া দেয় এবং পিকনিক স্পট হিসাবেও ভাড়া দেয়, এবং চাইলে যদি আপনারা পার্কটা এনজয় করতে পারেন, এখানে ছোটো ছোটো অনেক জায়গায় পার্ক আছে, ক্যাফেটেরিয়া আছে, তো সেই রকমভাবেও আপনারা এটাকে ভাড়া করতে পারেন। মিনিমাম কিছু একটা টোকেন মানি নিয়ে এরা মানে দিনে ভাড়া দেয়। আচ্ছা, এখানে বোটিংও আছে। আচ্ছা, এটা হচ্ছে রুম টুরটা দেখতে পাচ্ছেন। রুমটা বেশ বড়, বেশ স্পেশিয়াস। এটা কিন্তু সোফা কাম বেড, চাইলে দুজনে আরামসে রাতের বেলা শুতে পারবেন। আচ্ছা, সামনে একটা কাবার্ড আছে, আয়না আছে, একটা কেটলি আছে, সেখানে দুজনের চা খাওয়ার অপশান আছে, ফ্রিজ আছে, এই পাশটাতে বাথরুম আছে, বাট বাথরুমটা আমি করতে পারিনি সেই মুহূর্তে। আচ্ছা, বেডরুমটাও কিন্তু বেশ বড়, বেশ অনেকটা জায়গা জুড়ে। আর এটা কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট। আমি কিন্তু আমার পোষ্যকে নিয়ে এই রিসর্টে এসেছি। রিসর্টে কিন্তু বেশ অর্গ্যানিক খাবার দাবার, এবং এখানে বিভিন্ন ছোটো ছোটো প্রচুর জলাশয়। দেখুন আমার এই ব্যালকনির সামনেই এটা পুরো জলাশয়। এখানে কিন্তু প্রচুর মাছের চাষ হয়। এখানে রুই, কাতলা, আরেকদিকে জলাশয়, চিতল, নানান ধরনের মাছের চাষ এরা করে, এবং এইখানকার মাছই তুলে কিন্তু এরা বেশ খাবার দাবার বেশ অর্গ্যানিকভাবে বানায়। প্রচুর গাছগাছালির মাঝখানে 2 দিন খুব ভালো করে এনজয় করলাম। এটা হচ্ছে সুইমিং পুলটা। জাস্ট একটুখানি আমাদের রুম থেকে বেরিয়ে এসে এই পুলটাও কিন্তু বেশ ভালো, বেশ এনজয় করেছি। বাট হ্যাঁ, দিনের বেলায় নামিনি, আমরা রাতের দিকে এই পুলটাতে এনজয় করেছিলাম, কারণ বেশ ভালো টেম্পারেচার ছিল। সো সেই কারণে পুলে নামা হয়নি দিনে। এটা হচ্ছে রাতের বেলা। পুলটাতে আমরা উঠে একটুখানি জল নিয়ে আমার মেয়ে একটু খেলা করছিল, তো সেই ভিডিও করা। আচ্ছা, পুলের পরে আমরা একটুখানি আরতি দেখতে যাই, এবং আরতি যাওয়ার পথেই আকাশের অবস্থা দেখছেন, ওই যে সামনে লাইট জ্বলছে, ওটাই কিন্তু আমাদের রিসর্ট, যেখানে আমরা ছিলাম, জাইরা হোটেল, অ্যাকোয়াভিলা হোটেল। খুব সুন্দর দৃশ্য, কি ভালো লাগছে বলুন। এই ওয়েদারটা দেখছেন, কি হাওয়া, পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়া। অলরেডি তখন কিন্তু ঝড় উঠছে। আমরা আরতি সেরে আমাদের রুমে যাচ্ছি। এখানে দেখুন ছোটো ছোটো বেশ ক্যাফে আছে। এই ক্যাফেগুলোতে চাইলে আপনারা টুকটাক খাবার দাবার খেতেই পারেন, নানান ধরনের স্ন্যাক্স আইটেম রাখে। ব্যালকনি থেকে রাতের বেলার বৃষ্টিটা খুব সুন্দর উপভোগ করলাম। সবাই মিলে আড্ডা দিলাম, গান বাজনা হলো। সেদিন রাতটা বেশ সুন্দর কাটলো আমাদের। ব্যালকনিটা বেশ বড়, দেখুন আপনারা চাইলেই কিন্তু বন্ধুরা এলে কিন্তু এই যে ব্যালকনির মধ্যে থেকেই গেট আছে, চাইলে আপনারা ব্যালকনি দিয়ে সবার রুমে যেতে পারবেন। এটা পরের দিনে কিন্তু বোটিংয়ের টাইমটা বিকালের দিকে 4টে থেকে 5:30 এরকম। সামনে ভিলাটা দেখছেন, এটাই হচ্ছে অ্যাকোয়া ভিলা। এটাতেই কিন্তু আমরা ছিলাম। এখানে কিন্তু বাইরের লোক অ্যালাউ করে, বাট ভিলাতে কিন্তু বাইরের লোককে ঢুকতে দেয় না, বুকিং থাকলেই ঢুকতে দেয়। আর বোটে কিন্তু যারা রিসর্টে আসে তাদের বোটিং ফি। পরের দিন বোটিংয়ের পরে কিন্তু আমরা একটু সুইমিংয়ে নেমেছিলাম। সুইমিং করে খুব মজা করলাম 2 দিন। 16, 17 থেকে 18তে ব্যাক করলাম। আরও জানতে চাইলে ডিটেলসে ইনবক্স